শয়তানকে বলছিল, শয়তান মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক, বলেছিলাম আদমকে সিজদা কর, তুই কেন সিজদা করলি না? শয়তান আল্লাহ তাআলার একটা কথা শুনে নাই। শয়তানকে আল্লাহ তাআলা কি বললেন? ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, তুই আমার জান্নাতের সীমানা থেকে বেরিয়ে যা, এখন থেকে তুই অভিশপ্ত। আপনি ভাবতে পারেন এই শয়তান তো ইবাদত করতে করতে ফেরেশতাদের সাথে মিশে চলতো, ফেরেশতাদের কাতারে মিশে গেছে। কানা মিনাল জিন, সে মূলত ছিল জিন জাতির লোক, কিন্তু ইবাদতের কারণে অনেক উপরে উঠে গেছে। কোন কোন আলেম বলেছেন সে মুআল্লিমুল মালাইকা ছিল, ফেরেশতাদের শিক্ষা দিত, তালিম করত। কিন্তু আল্লাহর একটা কথা শুনে নাই, একটা কথার বাহিরে গেছে। আল্লাহ কয় ফাইন্নাকা রাজিম, এখন থেকে তুই অভিশপ্ত, তুই কাফের। আমরা যারা আল্লাহর কথার বাহিরে চলতেছি একটু সাবধান হওয়া দরকার না? আমরা আল্লাহর কাছে সরি বলবো, ইস্তেগফার করব, ক্ষমা চাইব। আমরা মানুষ। নবীরা যদি আল্লাহর কথার মাঝে মাঝে বাহিরে চলে যায়, বাবা আদম নবী হইয়াও যদি আল্লাহর কথা লঙ্ঘন করে, আমরা উনার ছেলে, আমরা নবী না, সাহাবী না, তাবী না, তাবে তাবী কিচ্ছু না, আমাদেরও কিছু ভুল হবে, এটা রহমান জানে। এজন্য তাওবার একটা দরজা আছে, যেটা বানাইছে আর কোনোদিন বন্ধ করে নাই। সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়ার আগ পর্যন্ত তাওবা কবুল হতেই থাকবে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। ও গুনাহগারেরা, গুনাহ করে হতাশ হইও না, আমি আল্লাহর রহমত থেকে হতাশ হইও না। বরং তুমি যদি তাওবা করো, যত গুনাহ করেছো আল্লাহ সব গুনাহ একসাথে মাফ করে দেবেন। শয়তান বড় দুষ্ট, সে না মাঝে মাঝে আমাদেরকে হতাশ করে আল্লাহর ইবাদত থেকে সরাইয়া দেয়। রাতের বেলায় বন্ধুদের ফাঁদে পড়ে মদ খাইয়া ফেলছে, অথচ কখনো মদ খায় নাই। সে ভালো মানুষে, নামাজ টামাজ পড়তো, আপনাদের এলাকারই ছেলেপুলে আছে, ও বন্ধু বান্ধবের সাথে মিশতে দিয়ে রাতের বেলায় একটু মদ খাইয়া ফেলছে। মদ খাওয়ার পরে ফজরের টাইমে যখন আজান হয়েছে, অন্যদিন তো ফজরের নামাজ পড়ে, আজকে আজান হওয়ার পরে টের পাইছে। টের পাওয়ার পরে শয়তান তারে কইতাছে, এই বেডা রাতে মদ খাইছ, এখন আল্লাহর সামনে নামাজে খারাইবি, লজ্জা লাগে না? তোর ফেডের ভিতরে তো মদ, এই মদ লইয়া ফেডের ভিতরে নামাজ পড়বি, তোর শরম লাগে না? তখন সে কয় ঠিক কথাই তো, যাক অন্যায় তো কইরা লাইছি, তাহলে নামাজও পড়বো না। শয়তান হাততালি দিয়া কয় কামের কাম করছি, রাতে করাইছি এক গুনাহ, এখন করাইছি আরে। আবার বন্ধু রাতের বেলায় জেনা লিপ্ত হয়ে গেছে, শয়তান ফজরের টাইমে এসে কানে কানে ফড়া দেয়, বলে তুই তো রাতে ব্যভিচার করছস, আল্লাহর সামনে তুই দাঁড়াবি এই চোখ নিয়া, চেহারা নিয়া, শরম লাগে না? ও কয় ঠিক কথা তো, আমি তো গুনাহগার, এত বড় গুনাহ করছি, কোন শর্মে আল্লাহকে বলি ইয়াকা না'বুদু, আল্লাহ তোমার গোলামি করি না? ঠিক আছে পড়মু না। শয়তান হাততালি দিয়া কয় কামের কাম করছি, রাতে জেনা করাইছি, এখন ফজরের নামাজ কাজা করাইছি, আস্তে আস্তে করে দিন থেকে দূরে সরাইয়া দেয়। তাই আমার আল্লাহ বলো, আমার বান্দারা আমার রহমত থেকে নিরাশ হইও না। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ, আল্লাহর প্রথম ফয়সালা ইবাদত করো আল্লাহর, আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না। وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا, দ্বিতীয় ফয়সালা হলো মা বাবার সাথে ইহসান করো। প্রথম অংশ ইবাদত হবে আল্লাহর, আল্লাহর সাথে ইবাদতে কাউকে শরীক করা যাবে না। ইবাদত হবে তিনটা জিনিস থেকে মুক্ত, শিরিক মুক্ত হবে ইবাদত,
প্রদর্শনেচ্ছা মুক্ত হবে ইবাদত, বেদাত মুক্ত হওয়া লাগবে ইবাদত। ইবাদত করার সময় যদি আপনি মনে করেন যে দান করছি, মসজিদে আসলেন, মাহফিলে আসলেন, 10,000 টাকা দান করলেন, দান সাদাকা ইবাদত, কিন্তু আপনি মনে মনে ভাবছেন যে আমি যদি দান করি মানুষ আমাকে দানবীর বলবে, আমি যে দান করছি মানুষ জানবে, আমারে বাহবা দেবে, সামনের নির্বাচনে খারাইলে ভোট দেবে। ইবাদতের মাঝে অন্যের সন্তুষ্টি আশা করলেন, শিরিক হয়ে গেল। এটা রিয়া নামক শিরিক। নামাজ পড়তে দাঁড়ালেন, 1 রাকাত পড়ছেন, এর মাঝে দেখলেন যে পাশে এসে এক লোক, ভদ্রলোক বইছে। আপনি মসজিদের মুয়াজ্জিন, ইমাম, উনি এসে আপনার দিকে তাকায় আছে যে কেমনে হুজুরে নামাজটা পড়ে একটু দেখি। আপনিও বুঝতে পারছেন যে হে যে পাশে বইয়া চায় রইছে, আর মনে মনে ভাবতেছেন এখন যদি তাড়াহুড়া কইরা রুকু দেই, তাড়াহুড়া কইরা সেজদা দেই, বেড়া তো চা দোকানে বইয়া মানুষের লগে সমালোচনা করব যে হুজুর রুকু দিয়ে সোজা হইয়া খাড়ায় না, হুজুর 2 সেজদার মাঝখানে বসে না, হুজুর সুবহান রাব্বিয়াল আযীম আলা 3 বার কয় না, মানুষে কইব কি? এজন্য আপনি এখন নামাজ পড়তেছেন সুন্দর ভাবে, ধীরস্থির ভাবে, আল্লাহর খুশির জন্য না সমালোচনা থেকে বাঁচার জন্য? সে আপনার ভালো নামাজ দেখে আবার সমালোচনা করবে না, প্রশংসা করবে। আমাদের মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেবের নামাজ খুব সুন্দর, আপনার এই ইবাদতে নামাজে শিরিক ঢুকে গেল, এটা রিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষকে দেখানোর জন্য যে ব্যক্তি ইবাদত করে সে শিরিক করে। তাই তো হাসরের ময়দানে আল্লাহ তাআলা যখন মানুষের আমলের হিসাব নিতে যাবেন, তিনি বলবেন, ও দুনিয়ার মানুষ শোনো, মান আমিলা আমালান ওয়া আশরাকা মাইয়া গায়রি তারাকতু, তোমাদের মাঝে যারা নেক আমল করেছো দুনিয়ায়, ওই আমল করার সময় শুধু আমার সন্তুষ্টি তোমার উদ্দেশ্য ছিল না, তুমি অন্য কিছু যোগ করছো, আমি আল্লাহ আজকে তোমাকে ছেড়ে দিলাম, তোমার মতো বান্দা আমার প্রয়োজন নাই। খুব সাবধান, খুব সাবধান। আল্লাহর ইবাদত হবে, আল্লাহরই হবে, এর সাথে দুনিয়ার কাউকে ঢুকানো যাবে না। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ, বলুন আমার নামাজ, আমার কুরবানি, স্যাক্রিফাইস, আমার জীবন, আমার মরণ, সব কিছু শুধু কার জন্য? শুধু আল্লাহ। এজন্য ইখলাস তৈরি করতে হবে ইবাদতে, শিরক করা যাবে না। আর কিছু কিছু তো আছে ডাইরেক্ট শিরক, যেগুলো রিয়া নয়, ডাইরেক্ট শিরক আকবর। যেমন সেজদা, সেজদার মালিক কে? কথা বলুন, আবার বলেন। পীর সাহেব রেজে দিলেন, পীরের পায়ে সেজদা দেয় এমন লোক বাংলাদেশে নাই। মাজারে সেজদা দেয় এমন আছে না নাই? সেজদার মালিক কে? এই ইবাদত শুধু আল্লাহর। অন্যকে সেজদা দিলে আপনার ঈমান শেষ। ইবাদত হবে শুধু আল্লাহর, তাই সেজদা হবে শুধুই তার। ও দোস্ত, সন্তান চাইবেন, দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহ আমারে ছেলে দাও, রাব্বি হাবলি মিনাস সালিহিন, ও আল্লাহ আমার একটা নেক সন্তান দাও। এটা আল্লাহ দিতে পারে, আল্লাহ ছাড়া সন্তান দেওয়ার ক্ষমতা কারো নাই। কিন্তু আপনি পীর সাহেবের মাজারে যাইয়া চাইছেন, খাজা বাবা আমার একটা ছেলে দাও, এবং হুজুর মাহফিল আইসা কয় আল্লাহর দন রাসূলকে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া, রাসূলের দন খাজা লইয়া শুইয়া আছে আজমিরে,
কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। বক্তা মাহফিলে আইসা শিরিক প্রচার করে, কোন দেশে আছে? শ্রোতারা আবার সুবহানাল্লাহ করে জিন্দাবাদ দিতেছে। নাউজুবিল্লাহ বলা দরকার ছিল, ঠিক না? খাজা বাবা কোত্থেকে দেবে? উনি তো মরে গেছে। যিনি মরে যায় তার কবরে তুমি চাইতে যাইও না, কবরে গেলে কিছু দিতে যাও, কবরে কখনো চাইতে যেও না। রাসূলুল্লাহ শিখাইছে কবরে যদি যাও তাহলে কি বলবেন? আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি আনতুম লানা সালাফ নাহনু লাকুম তাবা ইনশাআল্লাহু বিকুম লাহিকুন নাসআলুল্লাহা লানা ওয়া লাকুমুল আফিয়া। সালাম দেবেন, বলবেন আপনাদের প্রতি সালাম ও মুমিন মুমিনা নরনারী কবরবাসী, তোমরা চলে গেছো আগে, আমরাও পিছনে আসতেছি, কিছুদিন পরে হাসরের ময়দানে একসাথ হব, দেখা হবে। আর শেষে বলবেন তোমাদের জন্য আমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই। কবরে গেলে তার জন্য ক্ষমা চাইবেন, দোয়া দিবেন, কিছু নিজে চাইবেন, কারণ যে মরে গেছে সে দেয়ার কোনো ক্ষমতা তার আর নাই। আপনাদের এই কিশোরগঞ্জের সবচেয়ে বড় হুজুর যদি মারা যায় আর আপনি সেখানে যান, যায় দেখবেন যে লাশ শুয়ে আছে শটা, তা আপনি বললেন যে হুজুর আমি আপনার কাছে আসছি, হুজুর আপনি মারা গেছেন শুনে আসছে, উনি শুনছে? কথা জবাব দেবে তো? কবরে দেওয়ার পরে সাল কেন? হে তো হুনেই না, দুনিয়া থাকতে তো হুনেই না, মাটির উপরে তো চুপ করে আছে, নিজের গায়ের জামা নিজে খুলতে পারে না, আরেকজনে খুলে দেয়, নিজের গোসল নিজে দিতে পারে না, তাই মুর্দারে আরেকজনে গোসল দেয়, নিজের কবরে নিজে নামতে পারে না, আরেকজনে শোয়াইয়া দেয়, নিজের কাপড় নিজে পরতে পারে না, অন্য বেড়া পরাই দেয়, আর ওর কাছে গিয়া হুজুর কিছু দেয়। ইবাদত হবে শুধু আল্লাহর, শিরিক মিশ্রিত ইবাদত গ্রহণযোগ্য নয়। আমি শিরিক নিয়ে বই লিখেছি, বাংলাদেশে চলমান 29টা লিখছি। এখানে আমার লেখা মোট 8টি বই আছে আলহামদুলিল্লাহ, আমার ড্রাইভারের কাছে গাড়িতে আছে, ছোট্ট বই, বাংলাদেশে চলমান 29টা লিখছি। পড়বেন, জানবেন, শিরক যেখানে সরে আসবেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, ইবাদতের সাথে শিরক মিশ্রিত করা যাবে না। রিয়া যেন ঢুকতে না পারে, সাবধান। আরেকটা বলেছি, সেটা হচ্ছে বিদআত। যখন ইবাদতে বিদআত ঢুকে যায়, ইবাদত আল্লাহ ফেলে দেয়, এটা বিকৃত ইবাদত। বিকৃত ইবাদত আল্লাহ নেয় না। এখন বাংলাদেশে নামাজে বেদাত ঢুকেছে, আজানে বেদাত ঢুকেছে, ইবাদতের কত জায়গায় ঢুকছে, অভাব নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাল্লাত শাফাআতি লি উম্মতি ইল্লা সাহিবা বিদআহ, আমার উম্মতের জন্য কিয়ামতের দিন আমার শাফাআত আল্লাহ বৈধ করে দেবে, কিন্তু যারা বেদাতি তাদের জন্য সুপারিশের অনুমতি নাই। وقال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبل لصاحب بدعة صوما ولا صلاة ولا حجا ولا عمرة ولا صرفا ولا عدلا يخرج من الدين كما تخرج الشعرة من العجين رواه ابن ماجه। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা বেদাতি হয়ে যায় আল্লাহ তাদের নামাজ কবুল করে না, রোজা কবুল করে না, হজ কবুল করে না, জিহাদ কবুল করে না, ওয়ালা সারফান ওয়ালা আদলান, কোনো ইবাদত কবুল হয় না। বেদাতিরা দিন থেকে এমন ভাবে বেরিয়ে যায়, আটার খামির থেকে টান দিলে চুল যেমন বেরিয়ে যায়। সহিহ বুখারীতে এসেছে, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা ফারতুকুম ইয়াউমাল কিয়ামাতি আলাল হাউজ, আমি তোমাদের সবার আগে হাউজে কাউসারের সামনে হাজির থাকব, আমার উম্মতকে পানি পান করাবো। একদল লোক আমার সামনে হাউজের পানি পান করতে আসবে,
আমি তাদেরকে উম্মত ভেবে পানি পান করাতে যাব, ফায়ুহালু বাইনি ওয়া বাইনাহুম, হঠাৎ করে দেখব তাদের মাঝে আর আমার মাঝখানে একটা পর্দা পড়ে গেছে। তাদের হাতে হাউজে কাউসারের পানি আমি দিতে পারবো না। ফাকুলু ইন্নাহুম মিন্নি, তখন আমি আওয়াজ দিয়ে বলবো কি হলো, কি হলো, তারা তো আমার উম্মত। ফেরেশতারা দৌড়ায় আসবে, ফায়ুকালু ইন্নাকা লা তাদরি মা হাদাসু বা'দাক, ও প্রিয় নবীজি আপনি জানেন না, ইন্নাকা লা তাদরি, আপনি জানেন না, মা আহদাসু বা'দাকা, এগুলো 2 নাম্বার উম্মত, ওরা আপনার মৃত্যুর পরে আপনার দ্বীনকে বিকৃত করে ফেলেছে। আপনি ইসলামকে যেভাবে রেখে এসেছেন সেভাবে মানে নাই, অসুবিধা হলে বাদ দিছে, সুবিধা হলে বাড়াইছে। ফাকুলু সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, রাওয়াহুল বুখারী, সহিহ বুখারীর হাদিস শোনাচ্ছি দোস্তগণ। রাসূলুল্লাহ বলেন তখন আমিও বলবো দূর হ, দূর হ, যারা আমার ইসলামকে উল্টা পাল্টা করছিস তোরা হাউজের পানি পাবি না, আমার শাফাআত তোদের কপালে নেই। আমার সামনে যারা বসে আছেন রাসূলের শাফাআতের আশা করেন কিনা? দরকার আসেনি না নিজের আমল দিয়ে ফিরে যাবে? এত সোজা না। বেদাতি হবেন, রাসূলুল্লাহ শাফাআত পাবেন না। বেদাত মানে ইসলাম বিকৃত করা, নতুন সংযোজন অথবা বিয়োজন, দুটাই বেদাত। ছেড়ে দেওয়া বেদাত, আবার বাড়ায়া দেওয়া বেদাত। قال رسول الله صلى الله عليه وسلم من احدث في امرنا هذا ما ليس منه فهو رد, আমার দিনে যাহা ছিল না যদি কেউ সেটা সংযোজন করে, এটা ফেলে দাও, এটা বাতিল, এটা বাতিল, এটা বাতিল, মারদুদ। রাসূল যা করেছেন তাই করবেন, তিনি যা বলেছেন তাই বলবেন, বাড়াবেনও না কমাবেনও না। রাসূলুল্লাহ ঈদ করেছে 2টা, ঈদুল ফিতর, ঈদুল আযহা, নামাজ পড়েছে 2 রাকাত করে 2 ঈদে, খুতবা দিছে 2টা। কেমনি ঈদুল ফিতরে আপনার উদ করা লাগে, ঈদুল আযহায় গরু জবাই করা লাগে, ছাগল জবাই করা লাগে, রাসূল সব শিখাইছে। এটাই হলো ঈদ উদযাপনের ইসলামী তরিকা। এখন বাংলাদেশে ঈদে মিলাদুন নবী আরেকটা ঢুকাইছে, ঢুকাইয়া মিছিল করে সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন্নবী। আপনি যে ঈদ মিলাদুন্নবী ঢুকাইলেন আপনারটা সেরা হয়ে গেল কি দিয়া? ঈদ মিলাদুন্নবীতে নামাজ কয় রাকাত করেন? ঈদের নামাজ কয় না, নাই। ঈদে মিলাদুন্নবীতে খুতবা আসেনি? কয় নাই। ঈদে মিলাদুন্নবী কেমনে পালন করেন? হাদিসে আসেনি, হাদিসে তো শব্দটাই নাই। ঈদে মিলাদুন্নবী নামে কোন ঈদের অস্তিত্বই তো নাই, কিন্তু আপনি সেরা বানাই দিলেন। তো রাসূলেরটা বুঝি পাপ? আপনি আজান দিতে যাবেন, আজানের আগে আপনি দুরূদ শরীফ চালু করে দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, দুরূদ পড়তেছে পাইলেন কই? রাসূল তো বেলালকে শিখায় নাই, আবু মাহজুরাকে শিখায় নাই। তো রাসূলুল্লাহ যেটা শিখায় না সেটা আপনি কোথায় পেলেন? বললেন দুরূদ ভালো জিনিস, পড়লে অসুবিধা কি? আমি বলবো হ্যাঁ দোস্ত, যুক্তি ঠিক। যোহরের নামাজের ফরজ 4 রাকাত, 2 রাকাত পড়ার পরে আত্তাহিয়াতু পড়লেন, আবদুহু ওয়া রাসূলুহু, অতটুকু বলে দাঁড়ায়া গেলেন বাকি 2 রাকাত পড়ার জন্য। এখন কেউ যদি বলে হুজুর আমি তখনও দুরূদ শরীফ পড়তে চাই, হানাফি মাযহাবের আলেমরা বলবে যদি 4 রাকাত এবং 3 রাকাত বিশিষ্ট নামাজের 2 রাকাত পড়ার পরে আবদুহু ওয়া রাসূলুহু পর্যন্ত পড়ে শেষ করে না দাঁড়ায়া দুরূদ শরীফ পড়ে তাকে সাউ সেজদা দিতে হবে। এবার আপনাদের থেকে জিজ্ঞাসা করে জানবো, যারা জানেন বলেন তো, সাউ সেজদা কি শকে দেয় না জরিমানা? বুঝেন তো? তো বেড়া অন্যায় করলো কি জরিমানা দেও? দুরূদ শরীফ তো ভালো জিনিস, দুরূদ শরীফ পড়লে জরিমানা কিসের? এটা তো ভালো জিনিস। এবার বলুন তো সাউ সেজদা দেয়া কি নফল না ওয়াজিব? যারা জানেন বলেন না। মাশাআল্লাহ, ওয়াজিব। তা আপনি দুরূদ শরীফ পড়লেন, জরিমানা দেয়া ওয়াজিব। প্রশ্ন হতে পারে অপরাধ কি?
উত্তর হলো অপরাধ হলো আমার রাসূল এখানে আব্দুহু ওয়া রাসূলুহু অতটুকু পরে খাড়াই গেছে, দুরূদ পড়ে নাই, পড়তেও বলে নাই। রাসূলের ইসলামে বাড়ানোর অধিকার তোমার নেই। বিকৃতি চলছে, বিকৃতি। রাসূলুল্লাহ জিকির শিখাইছে লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির শিখাইছে সুবহানাল্লাহ, জিকির শিখাইছে আলহামদুলিল্লাহ, জিকির শিখাইছে আল্লাহু আকবার। এখন বাংলাদেশের লোকেরা জিকির করতে 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 কয় হুঁ হুঁ হুঁ। কিছু কিছু দরবারে হুঁ হুঁ জিকির, তো এটা কি তা কয় জিকির। মাঝে মাঝে মোবাইলের মাঝে ভিডিও পাই, দেখলাম যে জিকির যে কত রকম কাট করিয়া করে একসাথ করছে। করাতি জিকির, কোদাইল্লা জিকির, হেল্লা জিকির, সুইয়া জিকির, নাচ্চা জিকির, কত রকমের জিকির। জিকির করতে করতে গাছের আগা উঠতে যায়, আছে না, বাঁশের আগা উঠতে জিকির ঠেলা কারে। আজীব তো। এই যে আপনি হো হো করছেন, জিকির, জিকিরের শব্দ তো রাসূল শিখাইছে। আল্লাহর নবী কেমনে জিকির করা লাগে সেটা শিখাইছে, কোন কোন শব্দে জিকির করা লাগে সেটাও শিখাইছে। এখন জিকির করতে করতে আপনি পড়তেছেন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। এই জিকির আমিও ছাত্র জীবনে কত করছি, আপনারাও এখন অনেকে করেন। অথচ আমার নবী ইল্লাল্লাহ শব্দে জীবনে একদিনও জিকির করেন নাই। এখন আপনি যুক্তি দেবেন হুজুর হাদিস ইসখির আছে বুখারীতে, অসুবিধা কি? হরফে ইস্তাসনা, মুস্তাসনা মিনহু, মুস্তাসনা নাউসরফের কায়দা দিয়া জায়েজ করবেন। আমি প্রশ্ন করতে চাই, আপনি কি ইবাদতে জায়েজ খুঁজবেন না সুন্নাহ খুঁজবেন? রাসূল যেমনে শিখাইছে আপনি তেমনে করবেন, উল্টা পাল্টা চলবে না, করলে বিপদ, করলে বিপদ। ইমাম যদি ভুল করে, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও মুক্তাদিরা শোনো, লিররিজালিত তাসবিহু ওয়া লিন্নিসাইত তাসবিক। তোমরা যারা পিছনে মুক্তাদি, পুরুষেরা বলবা সুবহানাল্লাহ, ইমামরে লোকমা দিবা সুবহানাল্লাহ বলে। যদি মহিলা মুসল্লি থাকে হাতের উপরে হাত মারবে, মুখে কিছু বলবে না। বাংলাদেশের লোকেরা সুবহানাল্লাহ ধাক্কাই দিয়া আল্লাহু আকবার ঢুকাই দিছে। আপনাদের এলাকায় ইমাম ভুল করলে লোকমা দেয় কি কইয়া? আল্লাহু আকবার। রাসূল শিখাইলো সুবহানাল্লাহ, বাংলাদেশের পাবলিক ঢুকাইছে আল্লাহ। কেন আপনার কাছে কি রাসূলেরটা মজা লাগে না? বেদাত চলছে দোস্ত, বেদাত নিয়ে বই লিখছি আলাদা, বাংলাদেশে চলমান 38টা লিখছি। ওয়াজ করে তো মাহফিলে চলে যাই, বক্তারা চলে যায়, শ্রোতারা অর্ধেক ওয়াজ মাঠে রাইখা যায়, ভুলে যায়, অর্ধেক বাড়ি নেয়, সপ্তাহখানেক পর ওখান থেকে আর অর্ধেক চলে যায়। যারা খুব মেধাবী তাদের মনে থাকে, অন্য রাস্তে ভুলে যায়। কিন্তু আমি বই লিখছি, 8টা লিখছি এই জন্য বিষয় ভিত্তিক, যেন পরে আপনি বোঝেন যে 38টা বেদাত আমার জীবনে থাকলে বেদাত পরিত্যাগ করিতেই। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর আরেকটা ফয়সালা হলো মা বাবার সাথে ইহসান করো। ও দোস্ত, নামাজ পড়ো কেন? জান্নাতের জন্য। মসজিদে তো জান্নাত নাই। হজে যাও কেন? বেহেশতের জন্য। হজে তো মক্কায় তো বেহেশত নাই। বেহেশত কোথায়? আমার রাসূল বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত আছে তোমার মায়ের পায়ের নিচে। وقال رسول الله صلى الله عليه وسلم الوالد اوسط ابواب الجنه। ও মিয়া, জান্নাত পাওয়ার জন্য লাখ টাকা যাকাত দাও, কত মসজিদ মাদ্রাসা বানাও। শোনো শোনো, তোমার বাবা হলো জান্নাতে প্রবেশের সবচেয়ে বড় দরজা। বাবাকে খুশি করো, মাকে খুশি করো, অল্প ইবাদতে জান্নাত মিলে যাবে। রিদার রব ফি রিদাল ওয়ালিদাইনি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবাকে অসন্তুষ্ট রেখে হজে যাইও না, মা বাবাকে না খুশ রেখে মসজিদ বানায়া দিও না।
ওগুলো আল্লাহ নেয় না। রাসূলুল্লাহ বলেন মা বাবার সন্তুষ্টির উপরে আল্লাহর সন্তুষ্টি নির্ভর করে, মা বাবার অসন্তুষ্টির উপরে আল্লাহর অসন্তুষ্টি নির্ভর করে। অন্য হাদিসে পাওয়া যায় যখন সকাল হয় আল্লাহ বান্দাদের দিকে নজর করেন, তাকান, তাকাইয়া যদি দেখেন গত রাতে এই বান্দার উপরে তার মা বাবা দুইজন খুশি ছিল, রাসূলুল্লাহ বলেন বাবানে মাফতুহানে মিনাল জান্নাহ, মা বাবা খুশি, আল্লাহ ওই ছেলের জন্য জান্নাতের দুইটা দরজা সকালে খুলে দেয়। আর আল্লাহ যদি তাকায়া দেখে যে গত রাতে মারে গালি দিছে, বউয়ের কথা শুই না মারে বকা দেয়, এমন কিছু জালেম ছেলে আসেনি, বাবার সাথে রাফ বিহেভ করে, বাবার সাথে চোখ রাঙ্গায়া কথা বলে, গত রাতে বাবারে গাইলাইছে, বাবা নারাজ হইয়া ঘুমাইছে। প্রিয় নবীজি বলছেন আল্লাহ যদি তাকায়া দেখে তার মা বাবা তার উপর নারাজ, সকাল বেলায় জাহান্নামের দুইটা দরজা খুলে দেয়। মারে গাইলিয়া বাবারে গাইলিয়া ফজরের নামাজে গেছো, তোমার জন্য তো রহমতের দরজা আল্লাহ খুলে নাই, দোজখের দরজা খুলে দিছে, এই নামাজ ব্যর্থ হতে বাধ্য। এই জন্য ইবাদতের আদেশের পর পর মা বাবার কথা আসলো কেন? এক জায়গা দুই জায়গায় না, অসংখ্য জায়গায়। আনি আবুদুল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ বলছে আল্লাহর ইবাদত করো, মা বাবার সাথে ইহসান করো। এরকম আলোচনা কোরআনের 3, 4, 5 জায়গায় আসছে। আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, কৃতজ্ঞ হও আমি আল্লাহর কাছে, কৃতজ্ঞ হও মা বাবার কাছে। আল্লাহর আলোচনার পর পর মা বাবার আলোচনা করে আল্লাহ বুঝালেন এ দুইজনকে খুশি না করলে আমি খুশি হই না। এ কোরআনের সবচেয়ে বড় আলেম যিনি নবী মুহাম্মাদের পরে, উনি হচ্ছেন রাসূলের চাচাতো ভাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। উনাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন, সবচেয়ে বড় কোরআনের আলেম তিনি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন তোমরা আমাকে কোরআনের বড় আলেম মনে করো, শোনো, মা আলিমতু আমালান আকরাবু ইলাল্লাহি মিন বিররিল ওয়ালিদাইন। মানুষ আল্লাহর কাছে যাওয়ার জন্য কত আমল করে, আমি ইবনে আব্বাস কোরআনের সবচেয়ে বড় পণ্ডিত। তোমরা বলো আমার সঞ্চিত এলেম থেকে তোমাদেরকে একটু এলেম দেই, সেটা হলো মানুষ যত আমল করে আল্লাহর কাছাকাছি যেতে চায়, মা বাবার সন্তুষ্টি খেদমত যত আল্লাহর কাছে নেয়, এমন আমল আর দ্বিতীয় একটাও নাই। মা বাবাকে যদি মানুষ খুশি করে আর এই দুইজন একটু দোয়া দেয়, তোমার দুনিয়া আখেরাত দুইটা আল্লাহ কল্যাণ দিয়ে ভরপুর করে দেবে। প্রিয় নবীজি জান্নাতে গেলেন মেরাজের রাতে। রাসূল বলছে দাখালতুল জান্নাহ ওয়া সামি'তু ফিহাল কুরআন। জান্নাতে ঢুকে দেখি আল্লাহর এক বান্দা কোরআন তেলাওয়াত করছে। আমি জিবরিল আমিনকে প্রশ্ন করলাম মান হুয়া, ও জিবরিল আল্লাহর এই বান্দার পরিচয় কি? কি সৌভাগ্যবান মানুষ, জান্নাত পেল, জান্নাতে কোরআন তেলাওয়াতের অনুমতি আল্লাহ তাকে দিল। কি পরিচয় একটু বলো, মান হুয়া, সে কে? জিবরিল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ হুয়া হারিসাতু ইবনে নুমান। হুজুর চিনেন নাই? সে তো আপনার সাহাবী হারেসা। অথচ হারেসা তখনও মরে নাই। হারেসা মারা গেছে হযরত ওসমানের আমলে, কোন কোন ঐতিহাসিক বলে হযরত ওমরের শাসন আমলে। মানে আল্লাহর নবী দেখে আসারও 1-1.5 যুগ পরে হারেসা মারা গেছে। হারেসা দুনিয়ায় রাসূল দেখে আসে জান্নাতে কোরআন পড়তেছে। প্রিয় নবী দুনিয়া আসলেন, হারেসাকে ডাকলেন, হারেসা এমন কি নেকামল গোপনে গোপনে করো, আল্লাহরে কেমনে তো খুশি বানাইলা, আল্লাহ তোমার উপর কেমনে তো রাজি হলো? হারেসা বলে হুজুর কি হইছে?
কই মিয়া আমি তোমারে জান্নাতে কোরআন পড়তে দেখে এসেছি। হযরত হারিস ইবনে নুমান জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যা বলেন তাই করি, অন্যরা যে আমল করে আমিও তো তাই করি, তবে একটা আমল আমার বেশি আছে যেটা সবার নাই, সেটা হলো আমার একজন বৃদ্ধা মা আছে যে নিজের হাতে খাইতে পারে না, আমি আমার হাতে মারে খাওয়াই। আমার মারে আমি গোসল করাইয়া দেই। ও নবীজি, আমার মা আমার উপর বড় খুশি। রাসূলের সাথে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু গল্প করছেন, এর মাঝে কয়েকজন সাহাবী আসলেন, এসে বলছি ইয়া রাসূলুল্লাহ কথা ঠিক, ইয়াগসিলুহা বিয়াদিহি ওয়া ইউতঈমুহা বিয়াদিহি ওয়া ইয়াফলি রাসাহা বিয়াদিহি। হুজুর আমরাও সাক্ষী দেই, সে মারে গোসল দেয়, সে মারে খাওয়ায়া দেয়, মায়ের চিরুনি দিয়া মাথার চুল পর্যন্ত আশ্রয়া দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বলছেন কাযালিকুমুল বিররু কাযালিকুমুল বিররু কাযালিকুমুল বিররু, তিনবার বললেন। ও হারেসা বুঝতে পেরেছি রে, এটাই হলো বিররুল ওয়ালিদাইন, তোর মায়ের দোয়ার কারণে আল্লাহ তুই দুনিয়া থাকতে জান্নাত দিয়ে দিছে। যার মা বাবা বেঁচে আছে তার বড় কপাল ভালো, তার ঘরে জান্নাত আছে। যে মা বাবার খেদমত করে জান্নাত নিতে পারে না সে বড় হতভাগা। প্রিয় নবীজি একদিন মসজিদে নববীতে সাহাবীদের এক মজলিস আলোচনা করতে গিয়ে রেগে গেলেন। রেগে গিয়ে তিনি বদদোয়া দিতে শুরু করলেন, যেটা তার স্বাভাবিকতা বিরোধী। নরমালি তিনি বদদোয়া দেন না, কিন্তু আজকে তিনবার বললেন রাগে মানফু রাগে মানফু রাগে মানফু। তার নাক দুলাই মলিন হোক, সে মাটির মাঝে লুটে পড়ে যাক, অর্থাৎ সে ধ্বংস হোক। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, কোন একজন সাহাবী বললেন হুজুর আপনি কাকে বদদোয়া দেন? রাসূল জবাব দেয় মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবার আহাদাহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ। আমি সেই উম্মতকে বদদোয়া দেই যে তার মা বাবা দুইজন অথবা একজনকে বৃদ্ধ অবস্থায় পেয়েছিল, তার ঘরে তো জান্নাত ছিল কিন্তু সে জান্নাত পায় নাই, এমন উম্মত আমার দরকার নেই। এজন্য যাদের মা বাবা আছে দৌড়াইয়া যান তাদের কাছে, তাদেরকে খুশি করুন, তাদেরকে খুশি করুন। এক সাহাবী বলল ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইন আলা ওয়ালাদিহিমা, হুজুর আমি সন্তান, মা বাবার হক সম্পর্কে জানতে আসছি, আপনি একটু বলুন তো কি কি হক আমার উপর তাদের আছে। রাসূল এক কথা জবাব দিলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, ও মিয়া তারাই তোমার জান্নাত, তারাই তোমার জাহান্নাম। দোয়া নিবা বেহেশত পাইবা, বদদোয়া দিবে দোজখে যাবে, তারাই জান্নাত তারাই জাহান্নাম। খুব সাবধান, খুব সাবধান। মা বাবার দোয়া আল্লাহ ফিরানা, বিশেষ করে বদদোয়া, বিশেষ করে বদদোয়া। এই দুইজন যদি বদদোয়া দেয় জুল্লা যাবে, শেষ হয়ে যাবে। প্রিয় নবী বলছে বাবারে মুআজ্জালানি উকুবাতুহুমা ফিদ দুনিয়া, কিছু বদদোয়া কিছু অন্যায় আছে যার রেজাল্ট দুনিয়া ভোগ করা লাগে, আখিরাতে পরে, এটা পরে, দুনিয়াতে ছাড়ে না। আল বাগয়ু ওয়াল উকুব, দুইটা অপরাধ আল্লাহ তাআলা দুনিয়াতে শাস্তি দিয়ে মারবে, এর আগে মৃত্যু তোমাকে দেবে না। এক নাম্বার জুলুম, দুই নাম্বার পিতামাতার অবাধ্যতা। জুলুম করবেন না, জুলুমের রেজাল্ট ভালো হয় না। এই যে অগাস্ট বিপ্লবের কথা বলেছি, আজ থেকে 4.5 মাস আগে একটি সরকারের পতন হলো দারুণ লাঞ্ছনার সাথে। 300 এমপি একসাথে পালাতে হয় না, এটা হওয়ার কথা না, কারণ দেশটা তারাই তো স্বাধীন করেছে, তাদের হাত দিয়ে স্বাধীন হয়েছে। এই মূর্তি শেখ মুজিবের মূর্তি মাটিতে ফেলবে কেন, মাথায় উঠে প্রস্রাব কেন করবে? এই দেশের লোক এটা করার কথা না, কিন্তু করেছে, কারণ শুধু একটা 2000-এর বেশি মানুষ এক মাসে গুলি করে হত্যা করেছে। জুলাই মাসের 1 তারিখ থেকে অগাস্টের 4 তারিখ পর্যন্ত, অগাস্টের 5 তারিখ পর্যন্ত, এই মাত্র 36 দিন 2000-এর বেশি মানুষ। দুনিয়াতে হত্যার চেয়ে বড় জুলুম আর কি আছে? শিরকের পরে এটা বড় জুলুম।
হত্যা আল্লাহর কাছে খুবই খারাপ। লাউ আন্না আহলাস সামাওয়াতি ওয়াল আরদ ইজতামাউ ফি দামিন মুমিন লাকাব্বাহুমুল্লাহু ফিন্নার। প্রিয় নবীজি বলছেন হত্যা কত খারাপ শোনো। আকাশ এবং জমিনের সব বাসিন্দা মিলে যদি একটা মোমেনকে হত্যা করে আল্লাহ এত রেগে যায়, সবাইরে আল্লাহ চাইলে জাহান্নামে ফেলে দেবে। আর আপনার ক্ষমতার জন্য 2000 মেরে ফেললেন। এর আগে তো ইসলামী দলের বড় বড় নেতা 11 জনরে ফাঁসি দিলেন। আল্লামা সাইদির মতো লোকটাকেও 13 বছর আটকায়া রাখছে জেলে। আপনারা কি মনে করেন আল্লামা সাইদি আসলে খুনি? উনি ধর্ষণকারী, উনি মানুষের বাড়িতে আগুন লাগাইতে পারে? চোখের পানি বৃথা যায় না, জুলুম যায়। হে কইয়া যা কি মগের মূল লোক পাইছেন নাকি? নিলে নে, না নিলে নাই। আমি কষ্ট করে চালাই আনছি না, 30 টাকা দেন। রিক্সাওয়ালাটা বলার অধিকার রাখে, কারণ সে কষ্ট করছে। আর সাথে সাথে থাপ্পড় মেরে দিচ্ছে। বল আছে শুনলে। দোকান থেকে মানুষ উকি দিয়ে দেখে কিরে রিক্সাওয়ালারা থাপড়া, কিন্তু কেউ বের হয় না। তখন রিক্সাওয়ালা বুঝা লাইছে আরে মিস কলটা অজাগায় চলে গেছে, এতের লগে কথা কইয়া তো 1 থাপ্পড় খাইছি, বেশি কইলে মনে আরো থাপড়াবো। রিক্সাওয়ালা তখন বুঝা ঠিক আছে কোনো কথা নাই। আস রিক্সাওয়ালার হাত থেকে 20 টাকার নোট কেড়ে নিল, গালে থাপ্পড় দিল। রিক্সাওয়ালা কিছু কর নাই, থাপ্পড় আরো দেবে। তাই রিক্সায় উঠে চোখের পানি ছেড়ে দিয়া হাতলে হাত রেখে পেডেলে পা রেখে রিক্সা চালায়া চলে যায়। উত্তরবঙ্গ থেকে এসেছে, আপনাদের এই এলাকায় রিক্সা চালাইতে গরিব মানুষ। আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে মনে মনে বলে আসমানের মালিক গরিব বানাইলা কেন? পরিশ্রম করেও তো থাপ্পড় খাওয়া লাগে, বিচার তো পাইলাম না। আল্লাহ বিচারটা তোমার আদালতে দিলাম। মজলুমের বদদোয়া এবং আল্লাহর মাঝখানে কোনো পর্দা নেই। সহিহ বুখারীর হাদিস ওয়াত্তাকা দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। ডাইরেক্ট কবুল। এবার বলুন তো, যেই বেটা 5 কেজি ওজনের থাপ্পড় রিক্সাওয়ালার গালে বসাইছে, 50 কেজি ওজনের থাপ্পড় ফিরাইয়া তার গালে বসানোর ক্ষমতা আসমানের মালিকের আছে না নাই? শুধু সময়ের অপেক্ষা। অপেক্ষা করো, এই লোক ক্ষমা না করলে অপেক্ষা করে থাপ্পড় আসতেছে। অপেক্ষা করো, জুলুম করবেন না, কোনোদিন করবেন। করলে মাপ চাইলেন, হোক সে গরিব হোক সে রিক্সাওয়ালা। অন্যায় হয়েছে তো মাঝে মাঝে মেজাজ খারাপ হয়ে যায়, করে ফেলছেন, পরে হাসসাফে যেরকম ভাই আমার মাফ করে দে। কারণ যদি মাপ না চান উপায় নাই, এটা ফিরে আসবে, তখন মাপ চাইয়া কুলাইতে পারবেন না। এমন জায়গায় আল্লাহ ফেসে ফেলাইয়া দেবে, এমন জায়গা প্লাস দিয়া ধরলে ছোটার সুযোগ। ঘরে চোর ঢুকছিল, বাড়িওয়ালা চোরকে পিছন দিয়া জড়াইয়া ধরছে। চোর বলতেছে যে মিয়া আমার চিনো, মাজায় ধরলে তো আমার মিয়া 7 জনও ধরে রাখতে পারে না, তবে আমার নাকে ধরলে আমি ছুটতে পারি। তো বাড়িওয়ালা ভাবতেছে তাহলে তো নাকে না ধরা দরকার, কিন্তু চোর বাড়ির থেকে আসার সময় নাকে তেল লাগাই আইছে। তো বাড়িওয়ালা মাজা ছাইরা দিয়ে যে নাকে ধরছে আর চোর মারছে দৌড়। আচ্ছা নাকে ধরে রাখা যায়? চোর কয় বাড়িওয়ালার এই ব্যাক কল বানাইয়া দিলাম, তোমার ব্যাক কল বানাইয়া দিলাম। কিছুদিন পরে ওই চোর আবার এই ঘরে ঢুকছে। বাড়িওয়ালা আজকেও টের পাইয়া মাজায় ধরছে। চোরে বলতেছে নাকে ধরো না, নাকে ধরলে ছুটতে পারি না। বাড়িওয়ালা বলে নাকেই ধরবো। চোর মনে মনে খুশি, তাহলে তো ভালো ছুটতে পারবো। কিন্তু বালিশের নিচে বেটা প্লাস লইয়া ঘুমাইছে। প্লাস বোঝেন তো, ওই যে লোহা দিয়া নাট টাট খোলে যে। এবার সে বালিশের তল থেকে প্লাস লইয়া ধরছে। এখন চোর কয় কিরে আজকে যে শক্ত শক্ত লাগে, বলে আজকে নিজের হাতে ধরি নাই, অন্যের হাতে ধরছি। ওই দিন ব্যাককল বানাইছো, আজকে আর ব্যাককল বানাইতে পারবা না। থাপ্পড় দিয়া রিকশাওয়ালাকে বেঁচে গেছো, আসমানের মালিক ধরলে বাঁচতে পারবা না।
আরেকটা হলো কোকুল ওয়ালিদাইন, পিতা মাতার সাথে বেয়াদবি করো না সন্তান। যদি করো তিলকা আইয়ামুন দাবিলুহা বাইনান নাস। কোরআনে আল্লাহ বলে আমি মানুষের মাঝে দিন ঘুরাইয়া দেই। আজকে তুমি ছেলে, কালকে হবে বাবা। আজকে যে আচরণ করছো বাবার সাথে, কালকে সন্তান সেটাই ফিরাইয়া দেবে। আজকে তুমি বউ, কালকে শাশুড়ি হবে। শাশুড়ির সাথে যে আচরণ করছো বোন, তুমি শাশুড়ি হলে তোমার পুত্রবধূ সেটাই ফিরাইয়া দেবে। এই জন্য মা বাবার সাথে হোক সর্বোত্তম আচরণ, সর্বোত্তম আচরণ। ভাগাভাগি করবেন না, মা বাবাকে নিয়ে ঠেলাঠেলি করবেন না। আজকে তো এমন হয় 3 ভাই ধাক্কা ধাক্কি করে 10 দিন 10 দিন 10 দিন। মনোলজিং মাস্টার পাইছে, কেন 10 দিন ভাগ করতে হবে? মা বাবাকে কেন বলে দাও না যে আমার দরজা 30 দিন খোলা? কিসের দোষ? মা বাবা যেখানে খাইতে মন চায় সেখানে খাবে, যে ঘরে মন চায় সে ঘরে খাবে, যতদিন মন চায় ততদিন খাবে, কিসের দোষ? সব ভাই এই কথা বলে যাবে, আপনাদের যখন যেখানে মন চায়। কিন্তু মা বাবাকে 10 দিন করে ভাগ করে যখন 9 দিন যায়, 10ম দিন ইশারা দেয়, নাতি এসে কয় দাদা কালকে খানা শেষ, তখন বাবার কলবে লাগে যে আমাকে সংকেত দেশ। ওই 10 দিনের ভাগ শেষ হয়েছে, দ্বিতীয় ছেলের ঘরে গেছে, 3 দিন চলছে 13তম দিবস। এর মাঝে এসেছে শ্বশুর শাশুড়ি ওই ছেলের ঘরে, যেই ছেলের ঘরে গত সপ্তাহ খেয়েছে। বড় মাছ, রুই মাছ কিনে এনেছে, আর মা দেখেছে যে আজকে বাজার থেকে রুই মাছ আনছে, কারণ মেহমান এসেছে। মা মনে মনে ভাবে নিঃসন্দেহে এশারের টাইমে আমারও ডাক পড়বে, রাতের বেলা যখন খাবে আমার ছেলে কি আমাকে রেখে খেতে পারে? ছেলে বউরে কইছে মারে একটু ডাকি, বাবারে একটু ডাকি, আর বৌমা চোখ রাঙ্গায়া কয় যে 3 দিন আগে না খানা শেষ হলো, আবার ডাকা ডাকি। মেও মেও করে ছেলে কয় আচ্ছা আচ্ছা আচ্ছা। এমন কিছু ছেলে আছে না, এগুলো পুরুষ না কাপুরুষ? কাপুরুষ। বউরে হে জিগাইতেছে, ঘর তোমার, বাড়ি তোমার, সংসার তোমার, বউরাও তো তোমার, এর কি জিগাই? সব জায়গায় বউরে জিগাইতে হয় না, কিছু কিছু জায়গায় জিগাই, সব জায়গায়। কিন্তু বউরে জিগায়, মারে ডাক্তার না। আর বউ ধমক দিলে মেও মেও করে বিড়ালের। এবার কি হলো, রাতের বেলা মায়ের অপেক্ষা, বাবার অপেক্ষা, ডাকবে বুঝি, কিন্তু ডাকে না। 9:30 বেজে গেল, 10টা বেজে গেল। মা বুঝে নিয়েছে মনে হয় ডাকার পড়বে না। ও দোস্ত, তখন মায়ের মনে পড়ে যায়, হায়রে মাছ, হায়রে রুই মাছ। ও ছেলে, তুই আজকে শ্বশুর শাশুড়িকে নিয়ে খেয়ে ফেললি বুঝি। তুই যখন ছোট্ট ছিলি নিজে মাছ খাইতি, কাটা বাছতে জানতি না, আমি কাটা সরাইয়া তোরে কত খাওয়াইছি। মায়ের চোখে ভেসে ওঠে, 3 প্লেটে 3 টুকরো নিয়ে বসছিলাম, তোর বাবার টুকরা সেটাও তুই খাইছস, আমারটাও খাওয়াইয়া দিছি, নিজেরটাও খাইছস। তুই যখন বেশি মাছ খাইতি, তোর বাবা গরিব মানুষ ছিল, কিন্তু আমি তোর বাবারে বাধ্য করছি অন্য খরচ কম কইরা হলো মাছ বেশি করে কিনি, আমার বাজান মাছ পছন্দ করে। আমি তোদেরকে নিয়ে কোনোদিন ভাগাভাগি করি নাই, 9 মাস পেটে নিছি, কষ্টের ভাগ কাউকে দেই নাই। তুই 10 দিনের ভাগ বসাইয়া আমারে ডাকলি না। তোরে আমি প্রসব করেছি জীবনের ঝুঁকি নিয়া, ওই প্রসব বেদনার কষ্ট কাউকে ভাগ দেই নাই। তোরে আমি 2 বছর দুধ খাওয়াইছি, 3.5-4 বছর 5 বছর 2 হাতে তোর পায়খানা পরিষ্কার করছি, কাউকে ভাগ দেই নাই। তুই আজকে ভাগের ঠেলায় পালাইয়া আজকে মাছ শাশুড়িকে নিয়ে খাইলি, আমারে ডাকলি না। বদদোয়া দেয়া লাগে না রে ভাই, মনের কষ্টের নামে হলো বদদোয়া। সাবধানে আচরণ করবেন ওদের সাথে, সামান্য কষ্ট পায় এমন কোন আচরণ করবেন না, খুশি করে ফেলেন, খুশি করে। দোয়া লাগবে, বড় হতে চান দোয়া লাগবে, বড় হতে চান দোয়া লাগবে। গত কয়েকদিন আগে, এই 15-20 দিন হবে কম বেশি, আমার মা আমার বাসা ছিল, আমার বাবা নেই, ছিলেন, মরে গেলেন, আল্লাহ জান্নাত নসিব করুক। খেদমত করেছি আলহামদুলিল্লাহ, এগুলো ওদের দোয়ার ফসল আজকে আল্লাহ এখানে এনেছে। আমার মা আমাকে বলল সুপারি লাগবে, সুপারি 4-5টা সুপারি নিয়ে আসো। আমি 50টা আনলাম।
ভাবলাম যে সুপারি তো পচে না, সুপারি কি পচে? রাখা যায়, ফ্রিজ আছে ঘরে রেখে দিল, 3 মাসও খেতে পারে। আমার মা এগুলা দেখা আমার বউরে কইতাছে, মনটা খুশি হইয়া গেল। আরে 50টা সুপারি আমার থেকে মাত্র কত টাকা জানি নিল, 200 না 250 টাকা নিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে যে পজিশন দিয়েছে, 200-250 তো কোনো টাকা না, আল্লাহ যা দিয়েছে। তো আমার মাকে আমি 200-250 টাকার সুপারি কিনে দিছি, উনি চাইছিল 5টা, আমি আনছি 50টা। এমন খুশি হইল, কয় যে মনটা খুশি হয়ে গেল। আচ্ছা, দোয়া কি আর লাগে? এটার নাম কি দোয়া নয়? আর আপনি যে মাকে রাইখা খাইছেন, ওই যে মা মনে মনে কষ্ট পাইছে, এটা কি বদদোয়া নয়? এমন কাজ করবেন যেন খুশি হয়ে যায়। এই দুনিয়াতে মা বাবার সে সহজে খুশি করা যায় এমন মানুষ আর পাবেন না। এই যে আমি আজকে মাহফিলে আসছি, আমার যদি 1 লাখ টাকা হাদিয়া দেয়, আপনি ভাববেন 1 লাখ টাকা দিছি, এমন টাকা দিছি, হুজুরের দোয়া সব আমি পাবো। কিন্তু আমি মনে মনে ভাববো টাকা গনার পরে, আরে 1.5 লাখ কতজন দেয়, তো দোয়া হেরে দেবো বেশি না আমি।